আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আবারও নিয়ে চলে আসলাম মজাদার আরেকটি রেসিপি। আজকের রেসিপিটি হচ্ছে কলার মৌচা দিয়ে দারুণ মজার একটি সিক্রেট রেসিপি। পুরো ভিডিওটি দেখতে থাকেন। এতটা মজা করে রান্না করেছিল আমার আম্মু। আমরা আমাদের নিজের গাছ থেকে কলার মোচাটা পেড়ে নিলাম, অনেকটাই বড়। তো এখন এটা আমি বেছে নেব। তো আপনাদের সাথে আমি শেয়ার করব এটা কিভাবে পরিষ্কার বা ভেজে নিতে হয়। আমি খোসাটা ছাড়িয়ে নেব। তো অনেকেই কিভাবে বাছতে হয় সেটা কিন্তু জানে না, তার জন্য আজকের ভিডিওটা আমি শেয়ার করলাম। এখন একটা একটা করে আমি প্রত্যেকটার খোসা ছাড়িয়ে নেব। কলার মোচা ভালোভাবে রান্না করলে খেতে কিন্তু অসাধারণ লাগে, মাছ মাংসের থেকে কোনো অংশে কম নয়। তো এখন দেখেন আমি কিভাবে পরিষ্কার করি। আমি যে একটা একটা করে হাতে নিয়ে খোসা থেকে উপরে খোসাটা ছাড়িয়ে নেব। এই দেখেন উপরে যে একটা সাদা অংশ থাকে সেটা আমি ছাড়িয়ে নিলাম। এখন ভিতরে একটা কাঠির মতো শক্ত, সেটা ফেলে দিতে হবে। এইভাবে করেই আমি পুরো কলার মোচাটা ভালোভাবে বেছে পরিষ্কার করে নেব। শেষে যে একদম নরম অংশটুকু থাকবে সেটা আমি হাত দিয়ে বটির সাহায্যে কেটে নেব। এখন সবগুলো আমি এক এক করে ভালো করে বেছে নেব। তো পুরো ভাজা থেকে রান্নার প্রসেসটা পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করব। এই কলার থোড়া বাছতে গেলে অনেক সময় কিন্তু হাতটা অনেকটাই কালো হয়ে যায়, তো এই জন্য অনেকে ভাজতে চায় না। তবে কলার মোচা অনেক ধরনের থাকে যেটা অনেকটা কালো হয়ে যায়। তো আমার এইটা যেটা আমি বাছতেছি গাছ থেকে পেড়ে নিয়ে আসলাম, এটা কখনো কালো হবে না। আমি এক এক করে সুন্দর করে বেছে নিলাম, বাছতে আমার ভালোই লাগে। আমার আজকে যে রান্নাটা এই রান্নাটা আমার আম্মু করবে, তো আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল কলার মোচাটা। তো আজকে কলার মোচাটা রান্না করা হবে অসাধারণভাবে। আমার আম্মুর হাতে রান্না বলে কথা নয়, বরাবরই কলার মোচাটা আমার আম্মু অনেক মজা করে রান্না করে। আমি বাড়িতে আসলেই বলি যে আম্মা আমাকে এটা রান্না করে খাওয়াতে হবে। আম্মা এটা গাছে রেখে দেয়, পারে না, আমি আসলে পরে পারে। এখানে আম্মু সরিষার তেল দিয়ে দিল, কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিল, ভালো করে ভেজে নেবে। পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেলে এখানে ধুয়ে পরিষ্কার করে রাখা সুবনকুড়ি শুটকিগুলো দিয়ে দিবে। তো আমি এখন বলি এগুলো এখন ছোট ছোট সুবনকুড়ি বলে, এই শুটকিটা দিয়ে রান্না করা হবে। জানি না কোথায় কি বলে, তবে আমার এখানে এটাই বলে। এখন শুটকির সাথে পেঁয়াজটা ভালো করে দেখেন ভেজে নিল। আর এখানে কিছুটা পানি দিয়ে দিল যেন পুড়ে না যায়। 1 চা চামচ হলুদের গুঁড়ো আর 2 চা চামচ মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিবে। এখন মশলাটা একেবারে ভালো করে কষিয়ে নেবে। দেখেন ভাজা ভাজা করে নিয়েছে মশলাটা। আর শুটকিটা কিন্তু আগে ভাজা ভাজা করে তারপরে এখানে কিন্তু কিছুটা পানি দিয়ে দিছে। আর এই পানিটা দিয়ে এখন একটু বলক উঠে আসলে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা কলার মোচা, সাথে কিছু বেগুন আলু কেটে দিয়েছে। এখন দিয়ে নাড়াচাড়া দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেবে। একটা কড়াই কিন্তু ভরে গেছে, কিন্তু এটা অনেকটাই মিলিয়ে যাবে, অল্প হয়ে যাবে। এটা খেতেও কিন্তু ভালো লাগবে। ভালো করে মশলার সাথে এখন মিশিয়ে নিল। আর লাকড়ি চুলায় রান্নার স্বাদই কিন্তু অন্যরকম। বাসায় কিন্তু ইলেকট্রিক্যালের চুলা আছে আমার আম্মুর, কিন্তু আমি ওইখানে রান্না করতে দেখি নাই। মাটির চুলায় এই রান্না আপনাদের সাথে শেয়ার করলাম। রান্না দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। এখন পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম, পানি দিতে এটা সিদ্ধ হয়ে যাবে।
কষানিতেই কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে মিলিয়ে গেছে, আপনারা দেখতেই পাইতেছেন। এখন ঢাকা দিয়ে দিব। ঢাকার এই পর্যায়ে আমি একটু পণ্ডিতি করতে আসছি, আম্মু ছিল না, ভাবলাম একটু নাড়াচাড়া দিয়ে দিই, তো আপনাদের সাথে শেয়ার করি। দেখেন প্রায় অনেকটা মানে মিলিয়ে অল্প হয়ে গেছে। এটা নিয়েই গ্রামের বাড়িতে কারাকারি হয়ে যাবে। মানে মাছ মাংস নিয়ে কেউ এরকম করে না যেটা এই রান্নাটা নিয়ে করে। সবাই একসাথে বসে অল্প অল্প করে নিয়ে হলেও খেয়ে থাকে। প্রায় শুকিয়ে আসছে পানি, এখন আমার আম্মু এটা নামিয়ে নেবে। দেখেন ধোয়া উঠতেছে, গরম গরম এটা পরিবেশন করবে। অসাধারণ কালার হয়েছে, কিন্তু যেরকম দেখতে অসাধারণ হয়েছিল খেতেও কিন্তু অনেকটাই মজা হয়েছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।